থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদন এবং নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ। আমরা এখানে জল থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করি। আমাদের প্রকল্পের মূল লক্ষ্য হলো পানি থেকে হাইড্রোজেন গ্যাস উৎপাদনের কার্যকারিতা ব্যাখ্যা করা এবং কিভাবে এটা আমাদের উপকারে আসতে পারে তা বিশ্লেষণ করা। আমরা এই হাইড্রোজেন গ্যাস আমরা প্রথমে দুটি পানির ওয়াটার ট্যাঙ্ক নিয়েছি। সেখানে একটাতে মিনারেল ওয়াটার দেওয়া, সেখানে আমরা ভোল্টেজ ব্যাটারির মাধ্যমে মিনারেল ওয়াটার দিয়ে পানিকে ভেঙে সেটাকে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করেছি। ব্যাটারিতে পজিটিভ এবং নেগেটিভ চার্জ দিয়েছি। আমরা আমরা জানি বর্তমানে আমাদের বাংলাদেশে জ্বালানি তেলের অনেক সংকট রয়েছে। আমরা যদি এই হাইড্রোজেন গ্যাস উৎপাদনের মাধ্যমে আমাদের জ্বালানিটাকে উৎপাদন করতে পারি তাহলে আমরা অনেক উপকৃত হব। আর এই জ্বালানি তেলের মূল উদ্দেশ্য হলো পানি থেকে হাইড্রোজেন গ্যাস কীভাবে বের করতে হয় তা বিশ্লেষণ করা এবং হাইড্রোজেন গ্যাস কীভাবে আমাদের কার্যকারী হবে তা ব্যাখ্যা করা এবং জলবায়ু মোকাবেলা নানান কার্যক্রম অনুসারে আমরা এই হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করতে পারি। হাইড্রোজেন গ্যাসের প্রকাশিত কর্মসূচি হলো এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তা ভাবনা এবং গবেষণাকে আরও সমৃদ্ধ হতে পারবে। আর এই হাইড্রোজেন গ্যাস আমাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমি হাটকলা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে একটি প্রজেক্ট নিয়ে এসেছি। আমাদের এই প্রজেক্টের মূল থিমটি হচ্ছে পানি থেকে নবায়নযোগ্য গ্যাস উৎপাদন কীভাবে করবো আমরা এই প্রজেক্টের সাথে জানতে পেরেছি। আমরা পানি থেকে অনেক সহজে নবায়নযোগ্য গ্যাস বা হাইড্রোজেন গ্যাস উৎপাদন করতে পারি, যেটা আমাদের সিলিন্ডার গ্যাসের পরিবর্তে ব্যবহার করতে পারি আমরা। তারপর গাড়ির জ্বালানি গ্যাস বা পেট্রোল, অকটেন তেল এইগুলোর বিকল্পে আমরা এই জ্বালানি গ্যাস ব্যবহার করতে পারি। এখানে আমরা একটি সোলার প্যানেল লাগিয়েছি, যেটা এখানে আমরা একটা পাওয়ার হাউস বসাবো, যেখান থেকে বিদ্যুৎ এসে আমাদের এই গ্যাসটাকে তৈরি করতে সাহায্য করবে। এবং এই গ্যাস দ্বারা আমরা অনেক বাড়িতে সাপ্লাই করে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক একটা যে সুন্দরতা আছে সেইটা আমরা আরো বৃদ্ধি করতে পারি। জল থেকে হাইড্রোজেন এবং নবায়নযোগ্য উৎসের ভবিষ্যৎ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে জল থেকে হাইড্রোজেন উৎপাদনে বিজ্ঞান ভিত্তিক উপায় প্রদর্শন করা এবং নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে কিভাবে কার্যকর হতে পারে তা উল্লেখ করা। এখানে বৈদ্যুতিক বিভাজিক ইলেকট্রোলাইসিসের মাধ্যমে জলকে অক্সিজেন এবং হাইড্রোজেন ভাগ করা হবে। হাইড্রোজেন হচ্ছে পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন এবং কার্যকরী একটি জ্বালানি গ্যাস, যার